السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون. وقال النبي صلى الله عليه وسلم من شرب الخمر في الدنيا ثم لم يتب منها حرمها في الآخرة أو كما قال النبي صلى الله عليه وسلم. شكرا محبت شهدت اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান রব্বে কারীম আমাদেরকে দুনিয়ার সকল ফিতনা ফাসাদকে উপেক্ষা করে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা করার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা তিনার ঘর মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম প্রেরণ করছি আকা ইমানদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুযনিবিন হাউজে কাউসারের অধিপতি নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম আপনাদের মনে আছে? গত সপ্তাহে আমরা যে আলোচনা করছি কি বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম মনে আছে আপনাদের? মদ পান নেই, কি করেনি? মদ পান করার বিষয়ই তো বুঝে গেছে। এই বিষয়টা বের হয়েছে কোখান থেকে? ওই ভূমিকম্প থেকে। 5টা আযাব 15টা গুনাহ দেখা দিলে আল্লাহ তাআলা দেন। এই 15টা বিষয়ের প্রথম 4টা আলোচনা করছিলাম, আর তাকে কয়টা? 11টা। 11টার মধ্যে 14 নাম্বার হচ্ছে কি? অশুরিবাতিল খুমুর, মদ পান করা। ওইটা নিয়ে 2 সপ্তাহ আলোচনা করেছিলাম। আর শুরিবাতুল খুমুর গত সপ্তাহে আলোচনা। এটা যখন ব্যাপকভাবে সমাজে বিস্তার হয় ওই দেশে আল্লাহ তাআলা কি দেন? ও জালজালাতান ওয়া মাসখান ওয়া খাযাফান, আল্লাহ তাআলা ভূমিকম্প, ভূমিধস, এই সমস্ত আযাব দিয়ে থাকেন। তো গত সপ্তাহে ওই অশুরিবাতিল খুমুর 14 নাম্বারটা নিয়ে আলোচনা করছিলাম আমরা। ওই আলোচনাটা আমাদের পরিপূর্ণ হয়নি, কিছু বাকি ছিল। ইনশাআল্লাহ আজকে আপনাদের সামনে ওইটার আলোচনা করব। যেহেতু বুঝলা গেছেন বিষয়ে, তাহলে তো বাকি ভিউ বুঝলা গেছে।
এক মিনিটে একটু বাকিগুলা স্মরণ করায় দিই। সূরাতুল মাইদার 90 এবং 91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মদ জাতীয় যা কিছু আছে নেশা, এই নেশাকে রব্বুল আলামিন পরিপূর্ণভাবে চিরতরে হারাম করে দিয়েছেন। কেন? আল্লাহ নিজে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, আমার বন্ধুগণ, নিশ্চয়ই খামর, মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, মূর্তি পূজা, ওয়াল আজলাম, গণকের দ্বারা হাত গণনা করা, এই চারটি কাজ রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের কাজ। বলেন, মদ পান করা, জুয়া খেলা, মূর্তি পূজা করা, হাত দেখিয়ে ভাগ্য বর্ণনা করা, এগুলা কার কাজ? শয়তানের। তাহলে যারা মদ পান করে, এগুলা কি মানুষের কাজ করে নাকি শয়তানের কাজ করে? শয়তানের কাজ। কে বলতেছেন? কই রিজসুম, খুব ঘৃণিত, এই চার কাজ খুবই ঘৃণিত, একেবারে খারাপ, এর থেকে আর খারাপ হতে পারে না। মিন আমালিশ শাইতান, কয়টা একমাত্র শয়তানই করতে পারে, শয়তান ব্যতিরেকে আর কেউ করতে পারে না। ফাজতানিবুহু, তোমরা এটাকে পরিহার করো, পরিত্যাগ করো, লাআল্লাকুম তুফলিহুন, যদি সফল হতে চাও দুনিয়াতে এবং পরকালে। কই দুনিয়াতে যারা এই চার কাজ করবে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে লানতের মালা পরায়া দেন। বলেন, আপনার মেয়েকে বিবাহ দিবেন, ছেলের পক্ষ যখন আয়সা জানে মেয়ের বাপ মদখুর, বলেন আপনার ছেলেকে বিবাহ করাইবেন? অথবা আপনি গেছেন আপনার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য, গিয়া দেখেন সব ভালো টাকা আছে, পয়সা আছে, কিন্তু বাবা খুর। বলেন, জেনে শুনে কোনো মস্তিষ্কবান একজন বিবেকওয়ালা তার মেয়েকে বাবা খুরের কাছে জীবনেও কোনোদিন বিয়া দেবে না। তাহলে নেশার সাথে জড়িত হওয়ার কারণে আমি স্বাভাবিক লাইফ হারিয়ে ফেললাম। যারা নেশা করে সমাজে তাদের কোনো মূল্য থাকে না। কেন? আল্লাহ তাআলা এই নেশার মধ্যে লানত দিয়ে দিয়েছেন। এই নেশার সাথে যারা সম্পৃক্ত থাকবে, কিয়ামত পর্যন্ত হায়াত থাকলে এরা যদি নেশা পরিত্যাগ না করে লানতের মালা নিয়ে চলতে হবে। আল্লাহ বলেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, মাদক ছেড়ে দাও যদি সফলতা হাসিল করতে চাও। দুনিয়াতেও আমি আল্লাহ সম্মানের জিন্দেগি দান করব, পরকালেও আমি আল্লাহ জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। এগুলা কি? হাদিসের মধ্যে আছে, সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান শারিবাল খামার, যে ব্যক্তি খমর পান করবে, অর্থাৎ মান শারিবাল খামর, যে ব্যক্তি মদ পান করবে, মদ পান করার পর সুম্মা ইয়ামুত, তারপর সে মৃত্যুবরণ করবে। মান শারিবাল খামার ফিদ দুনিয়া সুম্মা লাম ইয়াতুব, মদ পান করলো কিন্তু কখনো তওবা করে নাই, সারাদিন থেকে মদের উপর ডুবাই দিয়েছে। আল্লাহ যৌবন কাল দিয়েছেন, যৌবন কালকে ভালো কাজে ব্যয় করে না, এই মদ পানের মধ্যে, নেশার মধ্যে, বাবার মধ্যে, গাঁজার মধ্যে ডুবে গেছে। 40 বছর হয়ে গেছে ছাড়ে নাই, 50 হয়ে গেছে ছাড়ে নাই, 60 হয়ে গেছে ছাড়ে নাই। এক পর্যায়ে মদ পান করা অবস্থায়, এই অভ্যাস থাকা অবস্থায় ইন্তেকাল করেছে। বলেন, এই অভ্যাস থাকা অবস্থায় কি করছে? লাম ইয়াতুব। রাসূল বলেন, মিনহা হুরিমাহা ফিল জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তির জন্য, এরকম নেশাখোরের জন্য, এরকম বাবাখোরের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। হুরিমাহা ফিল জান্নাহ, কখনোই সে জান্নাতে যাবে না। একটা অভ্যাস, সেটা হচ্ছে নেশা। নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু যদি এই বাবাখোর, এই গাঁজা, পেন্সিলের যদি টানতে না পারেন, আল্লাহ রাসূলের ভাষা অনুযায়ী, হাদিসের মর্তবা অনুযায়ী, অর্থ অনুযায়ী, নেশাখোর কখনোই আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে না।
এই নেশাকে আল্লাহ কেন হারাম করছেন? 90 নম্বর 91 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলে দিতেছেন, ইন্নামা ইউরিদু শাইতান, শয়তান চায় তোমাদেরকে পথভ্রষ্ট করার জন্য, আর শয়তানের পথভ্রষ্ট করে দেওয়ার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো যুবকদেরকে নেশার সাথে জড়ায় রাখা। যেই যুবকটা নেশার সাথে সম্পৃক্ত হবে সে জিনাকুর হবে, সে ডাকাত হবে, সে ব্যভিচার হবে। তাহলে একটা গুনাহের অভ্যাসে পরিণত হওয়ার কারণে শয়তান একটি গুনার সাথে আপনাকে আমাকে যুবকদেরকে ঝরায়া দেওয়ার কারণে অটোমেটিক বাকি গুনাহের দরওয়াজা খুলে যায়। আল্লাহ বলতেছেন, ইন্নামা ইউরিদু শাইতান, শয়তান চায় কি আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, একে অপরের সাথে হিংসা বিদ্বেষ তৈরি হোক, ভাই ভাই মারামারি হোক, প্রতিবেশী মারামারি করে একজন আরেকজনকে মেরে ফেলুক। বলেন এটা কে চায়? শয়তান। এটা কে চায়? এটা কে বলতেছেন? আল্লাহ। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন শয়তান চায় তোমরা ভাই ভাই ঝগড়া করো। তাহলে আমাকে ঝগড়া করবো, শয়তানের কথা মানবো? মুখ খুলা কথা বলেন। আল্লাহর নাম বললে সওয়াব হয়। আসমান এবং জমিনে যা আছে তার থেকেও একবার আল্লাহ বলা অনেক বেশি। আল্লাহ তাআলা বলতেছেন শয়তান চায় তোমাদের কি করতে, আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের পরস্পরে সে বিদ্বেষ তৈরি হোক। পরস্পরে সে কি তৈরি হোক? বিদ্বেষ। বুঝেন? হিংসা। তুমি তারা দেখতে পারো না, সে আমাকে দেখতে, এটা তৈরি হোক। দ্বিতীয়রা শত্রুতা তৈরি হোক। এই দুইটা জিনিস তৈরি হয় নেশার মাধ্যমে। বেশি তৈরি হয় কিসের মাধ্যমে? বলেন নেশাখোরের ঝগড়া এবং স্বাভাবিক মানুষের ঝগড়া কি এক হয়? স্বাভাবিক মানুষ সারাদিন ঝগড়া করে মারামারি না, নেশাখোর মুখের আগে হাত চলে। এই পর্যন্ত যত হত্যা হয়েছে বাংলাদেশে, সারা বিশ্বে যত জায়গায় হইতেছে, এই সবগুলা এবাকুর বাবাকুর নেশাকুর ওই সমস্ত যুবকের দ্বারাই হইতেছে। স্বাভাবিক একটা ছেলে এই পর্যন্ত হত্যা করছে, এটা কোন নজির পাওয়া। আজকে নেশা টাকা না দেওয়ার কারণে নেশাকুর ছেলে মা বাবাকে হত্যা করতেছে। খবর পাইতেছেন না? অ্যাভেলেবেল খবর তো আপনার সন্তান কোথায় যায়, কি করে, তার তদারকি না করার কারণে, আপনার ছেলেকে আপনি নিয়ন্ত্রণ না রাখার না কারণে এরা তো এই সমস্ত গুনাহে লিপ্ত হয়েছে। এটাই বলতেছেন রব্বুল আলামিন, এই সমস্ত কাজ যুবকদের দ্বারা শয়তান করাইতে চায়। আর এগুলা তৈরি হয় নেশার মাধ্যমে। আল্লাহ বলতেছেন ফিল খামরি ওয়াল মাইসির, এই যে দুইটা গুনাহের প্রবণতা, এক নাম্বার হলো পরস্পর বিদ্বেষ, 2 নাম্বার হলো শত্রুতা। এই দুইটা জিনিস শয়তান তোমাদের মধ্যে ব্যাপকভাবে বেড়ে যাক, এটা শয়তানে চায়। আর এটা কিসের মাধ্যমে তৈরি হয়? আল্লাহ বলেন বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, কয়টা তৈরি হয়? ফিল খামরি, মদের মাধ্যমে, ওয়াল মাইসির, জুয়ার মাধ্যমে। জুয়া একটা নেশা। বলেন জুয়া একটা কি? এরা যত তওবা করান, টাকা হাতে হইলে তার আর হুঁশ থাকে না। জুয়া করে কি থাকে না? বউরে বন্ধক দিয়া জুয়া খেলছে, এরকম রেকর্ড আমরা ইতিপূর্বে শুনেছি। আগেকার জমানায় নাই কোনো কিছু, তো বউ আছে বউ দিয়া দিলাম। আগের মানুষ তো যতই গুনাহগার হোক না কেন জবান লড়ে নাই, বউর কথা কইছে দিয়েই দিছে। আমরা আমাদের এলাকায় শুনছি এরকম হয়েছে। জুয়া করে কি করছে? টাকা নাই, পরে বউ ধরছে যে আমার বউরে ধরলাম। তো ওই যার প্রতিপক্ষ সে জোয়ার মধ্যে জিতা, পরে বউ লয়ে গেছে। তো মাথা কি ঠিক আছে? বলেন এটা তো মদের চেয়ে বড় নেশা না? এই জন্য আল্লাহ কি করছেন? হারাম করছেন। এই দুইটা জিনিসে শুধু যে সে ক্ষতিকার হয়, যে পান করে, যে নেশা খায়, যে গাঁজা খায়, যে ইয়াবা সেবন করে, যে বিভিন্ন মাদক সেবন করে, সে শুধু নিজের ক্ষতি করে না, সমাজের ক্ষতি করে, দেশের কি করে ক্ষতি। এই জন্য আল্লাহ তাকে হারাম করে দিয়েছে। এটা আল্লাহ নিজে বলতেছেন। এরপরে কি করে? তাহলে প্রথম 2 গুণ শয়তান মদ পান করার মধ্যে প্রথম 2টা ক্ষতি। 1 নাম্বার বিদ্বেষ তৈরি করে, 2 নাম্বার শত্রুতা তৈরি করে। 2টা গেল। এরপর আল্লাহ বলতেছেন ওয়াইসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত, যারা মদ পান করে, মদের মাধ্যমে, নেশার মাধ্যমে শয়তান আল্লাহর জিকির থেকে নেশাকারীকে বিমুখ করে দেয়।
বলেন নেশাখোর মদখোর ওয়াজের ময়দানে খুব কম যায়, মসজিদে খুব কম আসে। কেন? ওই যে মদ পান করার কারণে আল্লাহ নিজে বলতেছেন ওয়ায়ুসুদ্দাকুম আন যিকরিল্লাহ, শয়তান মদের মাধ্যমে, নেশার মাধ্যমে আমার জিকির থেকে তোমাদেরকে গাফেল করে দেয়। বছরকে বছর চলে যায়, আল্লাহর সাথে কোনো সম্পর্ক থাকে না। বছরকে বছর চলে যায়, রোজা রাখে না, নফল নামাজের দ্বার ধারে না, একটু জিকিরের মজলিসে বসার দ্বার ধারে না। বলেন যে সমস্ত যুবকেরা নেশায় অভ্যস্ত, এই সমস্ত যুবকেরা মসজিদের আশেপাশে উঠে দেয়া পাওয়া যাবে না। আল্লাহ বলতেছেন ওয়ায়ুসুদ্দাকুম আন যিকরিল্লাহ, শয়তান নেশার মাধ্যমে আমার জিকির থেকে, আমাকে স্মরণ করা থেকে তোমাদেরকে দূরে সরায় রাখে। 2 নাম্বার ওয়ানিস সালাহ, নামাজ থেকে দূরে রাখে। নামাজ থেকে কি রাখে? এটা কে বলতেছে? 91 নম্বর আয়াত সূরা মায়েদার আল্লাহ বলতেছেন। এই জন্য আল্লাহ কি করছেন? নিমতকে হারাম করে দিয়েছেন। ফাহাল আনতুম মুনতাহুন, ফাহাল আনতুম মুনতাহুন, ফাহালের পরেও কি আনতুম, তোমরা মুনতাহুন, নিমত পান করা থেকে বিরত থাকবা না। তো আমি আল্লাহ এত সুন্দর করে বুঝাইলাম, এত সুন্দর করে কুরআনুল কারীমের মধ্যে একটা উপদেশ তোমাদের জন্য দিয়ে দিলাম। তোমাদের জন্য আমি আল্লাহ নেশাকে চিরতরের জন্য হারাম করে দিলাম। এরপরেও যদি তোমরা না মানো, তাহলে কিয়ামতের ময়দানে তোমরা জান্নাতে ঢুকতে পারবে না। মান শারিবাল খামরু ফিদ দুনিয়া ওয়া লাম ইয়াতুব, যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে আর তওবা করবে না, মিনহা, ওই মদ পান করা থেকে রাসূল বলেন হুরিমাহা ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঢোকা আল্লাহ হারাম করে দিয়ে দিবে। কেন? আল্লাহ বলবেন তোমারে অনেক বুঝাইছি, অনেক সুন্দর করে কুরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ ধাপে ধাপে এটাকে হারাম করে দিয়েছি, কিন্তু তুমি তা মানো নাই, যেমনি ইচ্ছা এমনি তুমি পান করছো। এই জন্য মেরে মুহতারাম হাজিরিন, আজকে থেকে তওবা করি, যারা এই পর্যন্ত পান করছি তো করছি, আর কোনোদিন করবো না। হাদিসে মুবারাকার মধ্যে আছে, এত সুন্দর করে বোঝানোর পরেও যে ব্যক্তি নেশার সাথে সম্পর্ক রাখবে, বিশেষ করে আমার যুবক ভাইদেরকে হাতে ধরে পায়ে ধরে বলি, এই নেশার পথটা লাঞ্ছনার পথ, বঞ্চনার পথ। যে ব্যক্তি নেশা করে সে কখনো সম্মানজনক জিন্দেগি লাভ করতে পারে না। তার ঘরের মধ্যে সম্মান থাকে না, সমাজে তার কোনো সম্মান থাকে না। রাস্তাঘাটে শুয়ে থাকতে হয়, রাস্তাঘাটে কুকুর যেরকম জীবন যাপন করে, একটা নেশাখোর ব্যক্তির এরকম জীবন করতে হয়। কথা বলেন ঠিক কিনা? যে মদ পান করে তার আত্মমর্যাদা থাকে না। ওই যে কয়েকদিন আগে দেখলাম এক তরুণী নেশা করে রাস্তার মধ্যে শুয়ে রয়েছে, ঢাকাতে নেশা করে কোথায় শুয়ে রয়েছে, ওর তো হিতাহিত জ্ঞান নাই, রাস্তার মধ্যে পড়ে ওখানেই ঘুমায় রয়েছে। জিন্দিগি এর থেকে অপদস্থ, অপমানিত জিন্দিগি দুনিয়াতে রাখার তো কোনো মানেই হয় না। এই জন্য যুবকদেরকে বলি, হাতে ধইরা পায়ে ধইরা ওই পথে যাইবা না। যারা চুই লাগে সেটা ছাইড়া দেওয়ার কোনো ব্যাপারই না। বলেন গাঁজা না খাইলে মানুষ মরে যাইব? খাইলে মরে যায়। ইয়াবা সেবন করো, জিন্দিগি ধ্বংস হয়ে যাইব। যারা মদ পান করতেছে এদের ভিতর পইতে যাইতেছে। যারা নিয়মিত সিগারেট খায়, এটা কিন্তু হারাম, মদের মতো হারাম না, কিন্তু গুনাহ। বলেন সিগারেট খাওয়া কি গুনাহ? মদের মতো হারাম না, কিন্তু যারা এই সিগারেট খায় এদের ভিতরটাও জ্বালায় না, কি করে জ্বালায় ফেলতেছে। আর যারা মদ পান করে ইয়াবা, এগুলার ঘরে বহু থাকে না, থাকবেও না। কারণ যারা এই সমস্ত পান করে তাদের শরীরের তাকটা ঠিক থাকে না। যারা মদ পান করে, যারা নেশার সাথে সম্পৃক্ত, এদের যৌবন ঠিক থাকে না। ডাক্তারের কাছে আপনি যান, প্রথম শর্ত আপনাকে দিবে নেশার সাথে কোনো সম্পর্ক থাকা যাবে না, কারণ এই স্মোকিং করলে যৌবন থাকে না। যুবক ভাইরা পরে কি করে, বউ থাকে না ঘরে, আর নেশার মধ্যে ডুইবা থাকে। এর জিন্দিগি আর কুকুরের জিন্দিগির মধ্যে কোনো কি নাই ব্যবধান। এর ঘরেও শান্তি নাই, এর বাইরে শান্তি নাই। শান্তি কোনোদিন পাবেও না যদি এটা না ছাড়ে। কারণ এই নেশাটা সৃষ্টিগত ভাবেই লানত। আল্লাহ নিজে বলতেছেন, ওই হাদিসটা আমি বলবো। হাদিসে মুবারাকার মধ্যে আছে, সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ এত সুন্দর করে বোঝানোর পরেও যারা নেশা ছাড়বে না, হাদিসে এত সুন্দর করে আমি রাসূল বলার পরেও যারা নেশা ছাড়বে না, যারা এক ডুব মদ পান করবে, কিয়ামতের ময়দানে তাদেরকে একটা নহরের মধ্যে একটা নহর তৈরি হবে, খিবাতুল নহর যেটাকে বলা হয়।
যেটাকে নহরে খিরাব বলা হয়, ওই নহরে খিরাব থেকে যদি এক টুক মদ আপনি দুনিয়াতে পান করেন, এক চুমুক যদি ইয়াবা পান করেন, ধোয়া নেন আপনি অথবা ফেন্সিডিল নেন, কিয়ামতের ময়দানে ওই নহরে খিরাব থেকে আপনাকে এক টুক পান করানো হবে। রাসূল বলেন এক টুক পান করানোর কারণে সমস্ত জাহান্নামীরা তার শরীরের গন্ধে অসহ্য হয়ে যাবে। এক ডুব পান করাবে, বলেন এক ডুব নহরে খারাপ থেকে পান করাইবে, যে এক ডুব মদ পান করছে। এক ডুব পান করার কারণে এমন অবস্থা হবে তার শরীরে এরকম দুর্গন্ধ তৈরি হবে যে পুরা জাহান্নামবাসী তার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে যাবে। জান্নাতবাসী না জাহান্নামবাসী, যারা দুর্গন্ধের মধ্যে থাকবে তারাও তার দ্বারা থাকতে কয় ডুব বলেন? এমন যে এক গ্লাস খাইছেন তাকে এক গ্লাস খাওয়ানো হবে, যে বছরের পর বছর খাইছেন তাকে বছরের পর বছর খাওয়ানো হবে। সাহাবা একরাম বলেন রাসূল নহরে খারাপ বলা হয় খাইবাতুল জিবাল কাকে বলা হয়? রাসূল বলেন আদ-দামু ওয়াল ইসার। কয় জাহান্নামীদেরকে যখন আযাব দেওয়া হবে, জাহান্নামীর আযাব দেওয়ার কারণে তার থেকে যে শরীর থেকে পুজ বের হবে, কি বের হবে বলেন? পুজ বের হবে এবং তার শরীর থেকে ঘাম বের হবে। আরেক মাওয়াল মুমিসাত ফুরুজিহিম, মহিলাদের নাপাক যে রক্ত বের হয় প্রতি মাসে, ওই নাপাক রক্ত যেটা বের হবে ওগুলা বের হতে হতে একটা বিশাল নদী পরিণত হয়ে যাইবে। ওই নদীর পানি মদখুরকে পান করানো হবে। বলেন নাউযুবিল্লাহ। পান করতে পারবেন? মহিলাদের মাসিকের রক্ত ওই নহরে যাবে। কোন মহিলা? জাহান্নামী মহিলা। জান্নাতের মহিলা? জান্নাতে এগুলা কোনো কিছু থাকবেই না। জান্নাতে প্রবেশ করার পরে কারো কোনো দুর্গন্ধের, কোনো পায়খানা প্রস্রাব যেগুলা অশালীন কোনো কিছুই থাকবে। ওই জাহান্নামী মহিলাদের শরীর থেকে নাপাক জায়গা থেকে নাপাক রক্ত যে বের হবে, ওই নাপাক রক্ত মানুষের শরীরের রক্ত, জাহান্নামীদের পোষ, জাহান্নামীদের ঘাম বইতে বইতে একটি যাহা নহর বয়ে যাবে। ওই নহরটাকে বলা খিরাত। ওই খিরাত যদি এক ডুব পান করেন তাহলে এক ডুব আপনাকে পান করানো হবে। এক ডুব পান করানো হলেই সমস্ত জাহান্নামী আপনার আমার শরীরের গন্ধে টিকতে পারবে না। বলেন আজকে থেকে তওবা করেন যে আর কোনোদিন আমি যারাই পান করি, যে আর কোনোদিন যেটা আল্লাহ হারাম করে দিয়েছেন, আল্লাহ আমাদের জন্য শত শত রকমের সুস্বাদু খাবার রাখছেন হালাল, কই হারাম রাখার পরেও তুমি হারামটা খাইছো, আজকে তুমি ওইটা খাও কে? আজকে থেকে প্রতিজ্ঞা করেন, তওবা করেন, আল্লাহ আর কোনোদিন যা করছি তো করছি, আর কোনোদিন মদ, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা কোনো কিছুই সেবন করবো না। পারবো না ইনশাল্লাহ? যে সমস্ত আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ অনেকে আছেন, বয়স্ক, ওরা এখনো এই অভ্যাস রয়ে গেছে, আল্লাহ এদেরকে এই সকল খারাপ অভ্যাস পরিত্যাগ করার তৌফিক দান করুন। সকলে বলুন মোহতারাম হাজিরিন, ছেড়ে দিব আগামী বছর, ছেড়ে দিব চুল পাকা হইলে। এই কথা যারা বলবেন এদের মরার আগেও ছাড়া হবে। আজকেই ছেড়ে দিলাম, আর কোনোদিন পান করবো না। পান করলে আমার মৃত্যু, তোমার দুনিয়া ধ্বংস, পরকাল ধ্বংস। পান না করলে দুনিয়াতে সম্মানের জিন্দেগি, শরীরের জন্য আরাম, পরকালে আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবো। পারবো না ইনশাআল্লাহ? আচ্ছা, সময় কম। গত সপ্তাহে আলোচনা করছি, এবারও করতেছি। এখন এই সপ্তাহ আজকে শেষ করে দিবে। এখন 10 প্রকার যারা এই নেশার সাথে সম্পৃক্ত, 10 প্রকার লোক, আল্লাহ এই 10 প্রকার লোকের উপর অভিশাপ দান করছে। আল্লাহ নিজে বলেন ইন্নাল্লাহ লাআনাল খামরা। আল্লাহ বলেন আমি নিজে নেশার উপর কি করছি? লানত দান করছি, লানত দিলাম। হাদিসে মুবারকের মধ্যে আছে 10 শ্রেণীর ব্যক্তি যারা নেশার সাথে সম্পৃক্ত। এই 10 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ তাআলা লানত দান করছেন। قال النبي صلى الله عليه وسلم لعن الله الخمر। আল্লাহ তাআলা নেশার সাথে সম্পৃক্ত যারা আছে 10 প্রকার ব্যক্তির উপর লানত দিয়েছেন। বলেন কয় প্রকার ব্যক্তির উপর আল্লাহ তাআলা লানত দান করেছেন? 10 প্রকার যারা নেশার সাথে সম্পৃক্ত। 1 নাম্বার মান শারিবাহা, যে ব্যক্তি মদ পান করে। যে মদ পান করে তার উপর কার লানত? আল্লাহর লানত। যিনি রহমত দান করবেন তিনি যদি রহমতের দরজা বন্ধ করে দেন, বলেন আমাদের এই অবস্থা থেকে, আমাদের ধ্বংস থেকে বাঁচাবার পৃথিবীতে আর কেউ আছে? কেউ নাই।
আল্লাহ বলেন মান শারিবাহা, যে ব্যক্তি মদ পান করবে তার উপর আমার লানত। 2 নাম্বার ওয়াসাকিয়াহা, যে পান করাইবে। এই যে মদের বাড়ির মধ্যে যারা যায়, যাদের টাকা আছে ওরা মদের বাড়ি যায়। আপনাদের এই মহল্লার এমন কিছু যুবক আছে আমি জেনেছি, এরা বলে মদের বাড়ি যায়, নাউজুবিল্লাহ। এক রাত্রে হাজার হাজার টাকা বিলীন করে দেয়। এগুলা কিছুদিন পরে ভিক্ষার তুলে হাতে লইয়া চলবে, দেখবেন বেশি দিন নাই যদি অভ্যাস না ছাড়ে। ভিক্ষার তুলে হাতে লইয়া চলবে, তখন সিগারেট খাইতেও টাকা পাবে। ওই দিনটা আসার আগেই ছেড়ে দিই, না তো দুনিয়াও শেষ, পরকালও। তাহলে 2 নাম্বার ওয়াসাকিয়াহা, যে পান করাইবে মদের বাড়ির মধ্যে যাওয়ার পরে যারা নিয়ে আসবে আপনাকে দিবে, স্যার পান করেন, তার উপরে কি লানত। যদি সে কথার কথা যদি ওই ব্যক্তিরা পান নাও করে, চাকরি করতেছে না, অনেকে এরকম আছে বিদেশ যায় মদের বাড়ি চাকরি করে, আমি জানি ইউরোপ কান্ট্রিতে মদের বাড়ি কি করে চাকরি করে, সে কিন্তু পান করে না। কিন্তু আল্লাহ বলেন তোমার উপরে লানত, তোমার উপরে কি। তাহলে 1 নাম্বার যে পান করে তার উপরে লানত। যুবক ভাইরা শুনো, আমি কিন্তু অনেকের মুখ চিনি, জানি কেটা কই যাও কোন দিক দিয়ে চলো আমি জানি। ইমাম সাহেব এসে ফুল মহল্লার একটা মনে করেন নেটওয়ার্ক, একটা চিপ, এটার ভিতরে সব ঢুকানো। কার মেয়েটা কোন দিক দিয়ে চলে, কার লগে কথা বইটাও ইমাম সাহেবের কাছে আইসা করে, খবর আইসা করে, এটা আপনারা জানবেন। এটা ছেড়ে দেই ভাই। আর আপনাদের সমাজের দায়িত্ব হলো, আপনাদের সন্তান তো ধ্বংস হয়ে যাইতেছে, দুনিয়াও শেষ পরকালও শেষ। কার জন্য এতটা কষ্ট করতেছেন? এরা এই পথ থেকে বাঁচার জন্য যা যা করণীয় সব করেন, এটা আপনাদের উপর ফরজ। না হয় এত কষ্ট করে রেখে যাওয়া সম্পদ বেশি দিন থাকবে না। আপনার 5টা বাড়ি 5টা ঘর করে দেবেন, বিলীন হয়ে যাইবে। যদি সন্তান নেশাখোর হয় বেশি দিন টিকবে না এদের এই সম্পদ। এই জন্য একটা বাড়ি কম করেন, ওই একটা বাড়ির টাকার মেহনত এখানে করেন, তাকে দাওয়াতে তাবলীগে পাঠান, ভালো মানুষের সুরক্ষা রাখেন। আপনার সন্তান যদি গাঁজাখুর সন্তানের সাথে চলে, যে সমস্ত ছেলে পেলেরা নেশায় অভ্যস্ত তাদের সাথে চলে, 100% আপনার ছেলে নেশা করে, এর কোনো ভুল নাই। তাহলে আপনি কেন খেয়াল রাখেন না? এটা কি একদিনেই শিখছে? দেখবেন আমি দেখেছি এখানে 12 বছরের ছেলেরা সিগারেট খায়। নেশাখুর যারা বেবা খায়, এরা সর্বপ্রথম কি খায়? প্রথমে কি বাবা খায়? মদ খায়, কি খায়? সিগারেট খায়। যে 12 বছরের বাচ্চাটা এখন সিগারেট খায়, এটা 14 বছরে যাওয়ার পরে মদ খাইব, এটা বাবা খাইব, এটা 100%। সুতরাং আপনার ছেলে কাদের সাথে চলে, এজন্য কুরআনুল কারীমের একটা ঐশী বাণী হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আমি আল্লাহকে তোমরা ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং ভালো মানুষের সাথে তোমরা চলাফেরা করো, সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথে চলাফেরা করো। কারণ যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। সঙ্গ দোষে লোহাবাসী। একটা ছেলে খারাপ ছেলেদের সাথে মিশে, খারাপ ছেলেদের সাথে চলে, যারা সবসময় নেশার মধ্যে ডুবে থাকে, ওই ছেলেটা তাদের সাথে চলার পরে নেশাখোর হবে না, এটা যদি বলে কেউ কখনো বিশ্বাস করা। এই জন্য আপনার ছেলের বন্ধু আপনি নির্ণয় করেন, আপনার মেয়ের বান্ধবী আপনি নির্ণয় করেন, তার চরিত্র কেমন। যদি ভালো না থাকে তার সাথে চলতে দিয়েন না। আপনার ছেলেকে এই বন্ধুগুলা ইহকাল পরকাল ধ্বংস করে দিবে। এগুলো আগে থেকে চৌকান্নশীল থাকতে হবে, কার সাথে চলে, কখন স্কুলে যায়, কখন আসে, আপনার এটাকে গার্জিয়ান হিসাবে আপনার হিসাব রাখতে হবে। আচ্ছা, আজকে শেষ করে দিব, সময় কম। 3 নাম্বার বাইআহা, যারা মদ বিক্রি করে, নেশা বিক্রি করে, এটার উপর লানত। এই জন্য দেখবেন যারা মদ বিক্রি করে, মদ বিক্রি করে কোটিপতি হয়ে গেছে ভাইবে। এই যে আমাদের ভাইয়েরা সিগারেট দোকানে বিক্রি করে, আপনি মনে করেন এই সিগারেট 5 টাকা 10 টাকা 500 টাকা লাভের আশায় আপনার বাকি যে 1000 টাকা লাভ, ওটার বরকত আপনি হারায় ফেলছেন। এই জন্য দোকানদার যারা আছে সিগারেট ফেলাইয়া দেন, আমি এটা বিক্রি করবো না। এটাকে আমি বলতেছি না, রাসূল বলতেছেন। যারা নেশা বিক্রি করে তাদের উপর আল্লাহর কি লানত, বলেন কি লানত। তাহলে যারা সিগারেট দোকানে বিক্রি করেন, কয় টাকা আছে সিগারেটের লাভে? 100 টাকা 200 টাকা ফেলাইয়া দেন, বাকি ব্যবসার মধ্যে আল্লাহ বরকত রাখছেন। সমস্ত আম্বিয়া কেরামের সুন্নত হলো ব্যবসা। সমস্ত সাহাবায়ে কেরামের একটা অভ্যাস হলো
সুন্নত হলো ব্যবসা, সমস্ত বুজুর্গদের একটা সুন্নত হলো ব্যবসা। রাসূল বলেন এই কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আত্তাজিরুস সাদিকুল আমিন, সত্যবাদী ব্যবসায়ী যারা ধোঁকা দেয় না, 2 নাম্বার মালকে 1 নাম্বার বলে কসম খায়া মিথ্যা কথা বলে বিক্রি করে না, সে এবং আমি জান্নাতে একই জায়গায় থাকবো। সুবহানাল্লাহ। তাহলে এই ব্যবসাটা থেকে 2 আর সিগারেট লাভের লেগে নষ্ট করে লাভ আছে? যদি কথা বুঝেন, কপাল ভালো, বুঝেন আজকে থেকে যেগুলো আছে এগুলো বিচে বাকি আর সিগারেট বিক্রি করবো না, কারণ আপনার আল্লাহর উপর লানত। আল্লাহ বলতেছেন তার উপর আমার কি, যারা মদ বিক্রি করেন, নিয়াবা বিক্রি করেন, এরা এগুলো তওবা করে ছেড়ে দেন। 3 নাম্বার মুতাবাআহা, যারা কিনে মনে করেন আমি আবার কিনা বিক্রি করলাম, আমি খাই না, আমার উপরে লানত, আমার উপরে কি, বুঝতেছেন? আচ্ছা, পরেতেছে 4 নাম্বার। 5 নাম্বার আসিরাহা, যে মদ তৈরি করে নিংরাই, আসির মতো নিংরান। দেখবেন আরবে বিখ্যাত মদ তৈরি হয় এই যে আঙ্গুর পচায়া, এটা নিংরায়া। যারা এই কাজে থাকে তাদের উপর আল্লাহর কি লানত। আচ্ছা, তাহলে আসিরাহা, যা নিংরাই যে তৈরি করে তার উপর লানত। ওয়া মুতাসারাহা, যার জন্য তৈরি করা হয় তার উপর লানত, যার জন্য তৈরি করা হয় তার জন্য লানত। এরপরে দেশে আপনার 7 নাম্বার হামিলাহা, যে বহন করে নিয়ে যায়। বাবা ঘুরে ফোন দিছে, আই এই যে একটা ব্যাগ আছে এটা অমুক জায়গায় দিয়ে আই, আপনি দিয়ে আসছেন, আপনার উপর লানত। অর্থাৎ যে গাড়ি দিয়া এই মদ বহন করে, নেশা বহন করে, ওই গাড়ির চালক তার উপর কি লানত, তার উপর কি, এখন হাতে করে নেন, গাড়িতে করে নেন, হুন্ডারে করে নেন, তার উপরে কি আল্লাহ লানত। তারপরে যাচ্ছে আপনার 8 নাম্বার আল হামুলাতা ইলাইহি, যার দিকে নিয়ে যাইবো তার উপর লানত, যে কোম্পানি দিয়ে নিয়ে যাইবো ওই কোম্পানির উপর কি লানত। দেখছেন কোনো অবকাশ নাই, কোনো অবকাশ নাই। তাই আল মাহমুলাতা ইলাই, যার দিকে নিয়ে যায় গাড়ি চালায়া তার উপর লানত। এরপরে ও আকলু সামানাহা, যে তা ক্রয় করবে, ক্রয় করার পরে কিনে খাবে তার উপর লানত। 10 নাম্বার আল খামরু নাফসাহা, ওই নেশা নিজেই লানত, এই নেশা নিজেই কি লানত। সুতরাং আমার যুবক ভাইয়েরা যারা আছেন, আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি, এই নেশার পথে চলে গেলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এটা ছেড়ে দেন। আপনি খালি ইস্তেকামাত করেন যে আমি ছেড়েই দিব, আমি এটা পান করব না। দরকার পড়ে আপনি কয়েকজন ব্যক্তিকে যাদের সামনে দিয়ে আপনি পান করেন, এদেরকে সামনে নিয়ে মসজিদে এসে তওবা করেন। এটা কেন করবেন জানেন? যখন আবার আপনার মন আপনাকে ধাবিত করবে, তখন ওই মানুষগুলোর কথা মনে হবে আপনার, তখন আপনার শরম হইলে ওটা ছাড়তে কি হবেন, বাধ্য হবেন। অথবা নিজের উপর জরিমানা করেন যে আমি যদি এখন তওবা করলাম, এরপরেও যদি আমি পান করি, তাহলে আমি 10 জন বন্ধুর সামনে অথবা মসজিদে এসে 10 জন মুসলিমের সামনে কান ধরে 100 বার উঠবো বলবো, নিজেকে কঠিন পানিশমেন্ট দিতে হবে, না হয় ফিরতে পারবেন, সকালে করবেন, একটু পরে আবার ছেড়ে যাবেন। সিগারেট খাইছে, একজন তওবা